হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। অনেকে আমাকে টেলিগ্রামে অথবা আমার কমেন্ট বক্সে টেক্সট করেছিলেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়ে একটা ভিডিও বানাইতে। তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মূলত দুই প্রকারের, কারণ আমরা যদি লং এন্ট্রির কথা ভাবি তাহলে আমাদের অন্যভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়, এবং আমরা যদি শর্ট টার্ম যেগুলো 1 মিনিটের এন্ট্রি আছে সেগুলোর জন্য আবার আলাদাভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স খেয়াল করতে হয়। এখানে আমি লংটাই দেখাচ্ছি, কারণ আপনাদের লং থেকে স্টার্ট করা উচিত। তো আজকের ভিডিওটাতে আমি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিব সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে অ্যান্ড আপনি কিভাবে এটা ড্র করবেন এবং কিভাবে এখানে এসে ট্রেড নেবেন। সো ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে যদি আমরা লং টাইম ফ্রেমে এন্ট্রি নিতে চাই তাহলে আমাদের একটু প্রিভিয়াসে দেখতে হবে যে মার্কেটের কি অবস্থা। ওকে, তো এখানে একটা প্রশ্ন হতে পারে আমরা কতটুকু মার্কেট নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব। তো এটার আগে আমাদের দেখতে হবে যে মার্কেটে ঢুকেই দেখতে হবে যে মার্কেটের কি অবস্থা। হ্যাঁ, আগের কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের দেখতে হবে যে আগের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা। যেমন এখানে দেখেন একটা সাপোর্ট নিচ্ছে মার্কেট, আবারও এখান থেকে সাপোর্টকে রেসপেক্ট করছে। হ্যাঁ, এখানেও কিন্তু রেসপেক্ট করছে। তো এই সাপোর্টগুলো কিন্তু কাজ করছে। তো আমাদের প্রথমে আগে দেখতে হবে যে মার্কেটে আগের যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ছিল এগুলা কাজ করতেছে কিনা। অনেক সময় দেখবেন এখানে ফেক ব্রেকআউট দিচ্ছে মার্কেট সাপোর্টে এসে, তারপর রেজিস্ট্যান্সে এসে ফেক ব্রেকআউট দিচ্ছে। এইরকম যদি হয় তাহলে আমরা বুঝবো যে মার্কেটটা ভালো না। তো আমরা অন্য একটা মার্কেট সিলেক্ট করব। প্রথমে আমাদের দেখতে হবে যে প্রিভিয়াসে আমাদের মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে কিনা। ওকে, তো এইখানে দেখেন একটা সাপোর্ট ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, খুব ভালো মতো কাজ করে। এটা আমি ইউএসডি জেপিওয়ে আছি। ওকে, তো এইখানে আমাদের প্রিভিয়াসে আমরা দেখলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স ভালোভাবে কাজ করছে। এখন আমি আপনাদের বুঝাইতেছি হোয়াট ইজ দ্য সাপোর্ট রেজিস্ট্যান্স। আমি আগে আপনাদের প্রথমে এখানে বুঝাই, তারপর আপনাদের মার্কেটে গিয়ে বুঝাচ্ছি। তো সাপোর্ট মানে হচ্ছে এটা নিচে হবে, ঠিক আছে? আমরা বলি না যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, বা নিচে হচ্ছে মাটি হচ্ছে আমাদের একটা সাপোর্ট। তো সেই ক্ষেত্রে এটা আমাদের নিচে হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট। ওকে, আর এটা যদি উপরে হয় তাহলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো মার্কেট যখন কি থাকে, ডাউন ট্রেন্ডে থাকে, এখানে ধরেন সাপোর্ট নিয়ে আবার কি করবে, রিভার্স করবে, রিভার্স করে উপরে গেল, আবার যদি এইখানে আসে তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। প্রথমে যেটা হবে এটা কিন্তু সাপোর্ট না, মানে এখান থেকে আমরা ধরবো, কিন্তু এই লাইনে এসে আবার যদি সাপোর্ট নেয় তাহলে ওইটাকে আমরা স্ট্রং সাপোর্ট ধরবো। ওকে, তারপর এখান থেকে ধরেন আপে গেল, রেজিস্ট্যান্স টাচ করলো, আবার এখানে এসে এখান থেকে কিন্তু হাই চান্স থাকবে যে আবারও মার্কেট কি করবে, রিভার্স করবে। ওকে, তো এই জন্য আমরা এখানে রিভার্সাল ট্রেডগুলো করতে পারি। আমরা কিন্তু এইখানে ট্রেড করব না। ওকে, আমরা এখানে ট্রেড করতে পারি, এখানে ট্রেড করতে পারি। আমি আবার বলি, তো ধরেন এইখানে একটা লাইন, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। এখন মার্কেট উপর থেকে আসছে, হ্যাঁ, উপর থেকে এসে মানে ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ডে এসে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, সাপোর্ট ক্রিয়েট করে উপরে চলে গেছে মার্কেট। তো এইখান থেকে আমরা হচ্ছে ধরবো, এখানে একটা লাইন ধরবো যে এইখানে আবার মার্কেট যখন মুভ করে নিচে আসবে তখন এইখান থেকে আবারও রিভার্স করার চান্সটা বেশি থাকবে। ওকে, যদি এখানে মার্কেটটা আবার আসে, এখান থেকে হাই চান্স থাকবে যে মার্কেট আবার উপরে চলে যাবে। মার্কেট আবার কোথায় যাবে, উপরে যাবে, কারণ এইখানে বায়ার্সরা বসে আছে, এই লেভেলটাতে বায়ার্সের অ্যাক্টিভিটিটা অনেক বেশি। দ্যাটস ওয়াই মার্কেটকে নিচে আসতে দিচ্ছে না। এখান থেকে মার্কেটকে বলতেছে ভাইয়া তুমি এখানে আসছো, এখন আবার উপরে চলে যাও। তো এইটা একটা লাইন না, শুধু সাপোর্ট শুধু একটা লাইন না, সাপোর্ট একটা জোনও হইতে পারে। ঠিক আছে, জোন কিভাবে হইতে পারে, যেমন ধরেন আমি এখানে একটা সাপোর্ট নিলাম, এখন মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে উপর থেকে ডাউন ট্রেন্ডে আসতেছে। ওকে, এখানে আসলেও মনে করেন যে বডি ক্লোজ করছে, বাট এটার শ্যাডোটা কি করছে, নিচ পর্যন্ত ছিল। এখান থেকে আবার মার্কেট কি করছে, আপের দিকে মুভ করছে। মার্কেট যখন আপের দিকে মুভ করছে একটা সময়
আবার কি করছে মার্কেট নিচে আসছে। ওকে, আমি এটা সাপোর্ট বুঝাচ্ছি। ওকে, এখানে আসার পর ধরেন এখান থেকে আরেকটা এরকম উইক আসছে। ওকে, এইটুকু ধরেন এটার উইক। তো এখন আমরা এখানে কি করব, কোন লাইনটা সাপোর্ট ধরবো অ্যাকচুয়ালি? তো এইখানে সাপোর্ট একটা লাইন নয়, সাপোর্ট একটা জোনও হইতে পারে। যেমন আমাদের কিন্তু এই সর্বোচ্চ উইকটাও নিতে হবে। সর্বোচ্চ যে উইক থাকবে এখানে সাপোর্টের ক্ষেত্রে, সর্বনিম্ন যে উইক থাকবে সেটা কিন্তু আমাদের জোন হিসেবে কাউন্ট করতে পারি আমরা। হ্যাঁ, তো আমরা এইটা পর্যন্ত, এই বডি থেকে এই বডি পর্যন্ত আমরা একটা কি করলাম, সাপোর্ট ড্র করলাম, সাপোর্ট জোন ড্র করলাম। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা কি সাপোর্ট জোন। এখন এই জোনের মধ্যে মার্কেট আসে, এখানে কি করছে, একটু এসে এখানে রিজেকশন নিছে। হ্যাঁ, মার্কেট এখান থেকে রিভার্স করে আবার কি আপের দিকে মুভ করতে পারে। ওকে, আচ্ছা, এখান থেকে মুভ করতে পারে আপের দিকে। তো এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট কি হইলো, জোন হইলো। এখানে যদি মার্কেট আবার আসে, ধরেন এই পর্যন্ত গেছে মার্কেট, আবার আসতেছে। হ্যাঁ, আসার পরে এখন এখানে এই পর্যন্ত একটা বডি দিছে। ওকে, আমি বডিটাই ড্র করি। এই পর্যন্ত একটা বডি দিছে, বাট আমরা কি দেখছি, এখানে কিন্তু আমাদের একটা শ্যাডো লেভেল আছে। মানে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু জোন। এখান থেকে মার্কেট কিন্তু এখনো চান্স আছে যে মার্কেট কি করবে, আবার আপে চলে যাবে, কারণ এইখান থেকে আমাদের বায়ার্সের অ্যাক্টিভিটি এইটাকে কিন্তু ব্রেক করতে পারেনি মার্কেট। ওকে, এখান থেকে হাই চান্স এখনো আছে যে মার্কেট কি করবে, আপের দিকে মুভ করবে। ওকে, তো আমি জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝাচ্ছি, এরপরে আমি এন্ট্রি কিভাবে নিব ওইটাও দেখাচ্ছি। তো সাপোর্টের কাছে আসলেই যে আমরা আপে এন্ট্রি মারবো সেটাও কিন্তু না, আমাদের আরও কিছু খেয়াল করতে হবে, সেটা আমি নেক্সটে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে এখনও চান্স আছে কি মার্কেট আপের দিকে যাবে, কারণ এখনও আমাদের মার্কেট কিন্তু এখনও জোনটাকে ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, এখন যদি এইটা এই পর্যন্ত ব্রেক করে দিত, হ্যাঁ, এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে দিত, তাহলে আমাদের চান্স থাকতো কি মার্কেট তাহলে ডাউনে যাবে। কিন্তু যেহেতু ব্রেক করেনি, এখনো চান্স আছে কি মার্কেট উপরের দিকে যাবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল বা সাপোর্ট জোন। এইভাবে সেম ভাবে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটাও, যেমন ধরেন আমি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করলাম। মনে করেন মার্কেট প্রথমে আপের দিকে গেছে, এইভাবে গ্রিন ক্যান্ডেল হতে হতে এখানে যে কোনো কিছু হতে পারে, আমি জাস্ট এমনি দেখাচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত আসছে মার্কেট, তারপর এখানে কি করছে, একটা উইক আসছে এত বড়। তারপরে মার্কেট এখান থেকে আবার কি করছে, রিভার্স করছে। হ্যাঁ, রিভার্স করে নিচে চলে গেছে। তারপরে যদি আবার এই লেভেলটাতে মার্কেট আসে, ধরেন মার্কেটটা আবার এই লেভেলটাতে আসলো, আসার পরে এখানে এসে আরেকটা উইক আসছে, এটা যদি বড় হয়, তো আমাদের জোনটা কোথা থেকে হবে, এটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স জোনটা হবে। ওকে, এখান থেকে এখন মার্কেট ধরেন নিচে চলে গেছে, নিচে গেছে। হ্যাঁ, মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত ধরেন আসছে, কিন্তু আমাদের কি করছে, এই উইকটা কি ব্রেক করতে পারছে মার্কেট, বা উপরে কি কোনো উইক দিছে, দেয়নি। এখনো চান্স কি থাকতেছে তাহলে আমাদের, যে মার্কেটটা আবার রিভার্স করতে পারে, কারণ এখন আমাদের রেজিস্ট্যান্স জোনের মধ্যে মার্কেট এখনো আছে। এই বডিটাকে ব্রেক করছে বিধায় যে আমরা এখানে আপের জন্য এন্ট্রি নিব, বা এখানে টাচ করছে বিধায় আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব, এমনটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের কনফার্মেশন দরকার আছে। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। তো এইটুকু ক্লিয়ার হলো সবার। এবার আমি কিভাবে এখানে এন্ট্রি করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি এটা মার্কেটে গিয়ে দেখাই। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের সাপোর্ট, যদি আমরা এটাকে ধরি, আচ্ছা আমি এখানে লাইন টেনে বুঝাই দেই, যেমন আমি এখানে হরিজন্টাল নিলাম, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখানে এসে মার্কেট একবার সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার কিন্তু এই লেভেলে এসেই মার্কেট আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে। সাপোর্ট নিয়ে উপরে গেছে মানে হচ্ছে এখানে বায়ার্সরা অনেকটা অ্যাক্টিভ, এই লেভেলের নিচে বায়ার্সরা কি করতেছে না, মার্কেটকে আসতে দিচ্ছে না। ওকে, তো এখান থেকে মার্কেট কি করছে, আবার উপরে চলে গেছে। এখন আমাদের বডিটা হচ্ছে সাপোর্ট লেভেল, অ্যান্ড আমাদের শ্যাডো সহ এটা হচ্ছে সাপোর্ট জোন। এখানে দেখেন আমাদের সর্বোচ্চ যে শ্যাডোটা আমরা সেটা নিব। ওকে, এখানে আমাদের সর্বোচ্চ শ্যাডোটা টাচ থাকতে হবে, সর্বোচ্চ শ্যাডো টাচ থাকতে হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন হলো।
এখন যদি মার্কেট এখানে আসে, এখান থেকে হাই চান্স থাকবে আবারও কি মার্কেট উপরে যাবে। তো এইভাবে কিন্তু মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা একটু জুম করি, দেখেন এখানে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি আমরা, ঠিক আছে? এই যে এখান থেকে আমরা কিন্তু সর্বোচ্চ উইকটা নিব, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উইক। তো এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট জোন হয়েছে। এখন দেখেন এই সাপোর্ট জোনের ভিতরে এই ক্যান্ডেলটা ঢুকছে না, এই ক্যান্ডেলটা ঢুকার পরে আমাদের জোনটাকে কিন্তু ব্রেক করে নাই। তো আমরা যদি ক্যান্ডেলটা ঢুকছে বিধায় আমাদের সাপোর্ট এই একটা লাইন যদি টেনে আমরা দেখতাম যে এটা ব্রেক করছে, তাহলে কিন্তু আমরা এখানে আবার ডাউনের জন্য এন্ট্রি নিতাম, তাই না? কিন্তু এটা কি আপে চলে গেছে না? তো জোনের ভিতর যতক্ষণ না জোন থেকে বের হচ্ছে মার্কেট, ততক্ষণ আমরা কোনো কিছু এন্ট্রি নিব না, কারণ এখানে জোনের ভিতরে যে কোনো কিছু হইতে পারে মার্কেট কি আবারও ডাউনে চলে যাবে, হতে পারে মার্কেট আবার আপে চলে যাবে। তো যখন বের হয়েছে তখন আমরা দেখব যে কি অবস্থা। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে এসে আমরা কত মিনিটের এন্ট্রি নিব এটা আমি এখন বলে দিচ্ছি। আমরা লং এন্ট্রিটা নিব। এখানে কিন্তু আমি লং এন্ট্রি যেটা আমি সেটার কিন্তু দেখালাম। আপনাদের প্রথমে লং এন্ট্রিটা প্র্যাকটিস করা ভালো, কারণ আপনি যখন লং এন্ট্রিটা বুঝবেন যে এখান থেকে এইটুকু সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে মার্কেট কোথায় যাবে, এটা যখন আপনি বুঝবেন তখন আপনার এটা বুঝতে সুবিধা হবে যে 1 মিনিটে তাহলে মার্কেট কোথায় থাকবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের লং এন্ট্রিগুলো আগে বেশি প্র্যাকটিস করতে হবে, দেন আমাদের 1 মিনিটের এন্ট্রিটা প্র্যাকটিস করা ভালো। কারণ প্রথমেই যদি আমরা 1 মিনিটের এন্ট্রি প্র্যাকটিস করি, আমাদের লসগুলো হয় আসলে এই কারণে, যারা এখন নতুন শিখতেছেন আপনারা তো অনেক কিছু শিখছেন, তারপরও আপনাদের লস হইতেছে কারণ আপনারা প্রথমে এসে 1 মিনিট প্র্যাকটিস করতেছেন। তো আপনাদের আগে লং প্র্যাকটিস করা উচিত, লং এন্ট্রিগুলা বেশি বেশি নেওয়া উচিত, যাতে আপনারা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে মার্কেট আসলে কিভাবে বিহেভ করতেছে। ওকে, তো এখন আমরা বুঝবো যে মার্কেটে আমাদের সাপোর্টের কাছে এসে আমরা কি দেখে এন্ট্রি নেব এন্ড কত মিনিটের এন্ট্রি নেব। তো সাপোর্টের কাছে বা রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট যখন মুভ করবে, রিভার্স করবে, তখন আমরা 5 মিনিট অথবা 3 মিনিটের এন্ট্রি নেব। ওকে, আচ্ছা, এখন আসি কি দেখে এন্ট্রি নিব। আমাদের এখানে এসে টাচ করে উইক সার্চে দেন আমরা এন্ট্রি নেব এমনটা কিন্তু না। ওকে, আমাদের দেখতে হবে এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা। ওকে, বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, যেমন বুলিশ রিভার্সাল ক্যান্ডেল কোনগুলা, যেমন হ্যামার, তারপরে মর্নিং স্টার, তারপরে অ্যাঙ্গেল ফিং, তারপরে এরকম অনেকগুলো ক্যান্ডেল আছে না, সেগুলো আমাদের নিচে দেখব, নিচে খেয়াল করব যে কোনো বুলিশ ক্যান্ডেল হয়েছে কিনা। তো এখানে এসে আমরা দেখব কোনো বুলিশ ক্যান্ডেল হয়েছে কিনা। বুলিশ ক্যান্ডেল যেমন আমি এখানে আপনাদের বুঝাই দিই, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখন এখানে মার্কেট কি করছে, মার্কেট আসছে এখানে আবার উপরে চলে গেছে। ওকে, আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি, মার্কেট কিন্তু এরকম সলিড ট্রেন্ডে থাকবে না, আপনাদের মার্কেটেও দেখাবো, সমস্যা নাই। তো এইখানে আসার পরে মার্কেট কি করছে, এই লেভেলটাতেই ক্লোজ দিয়ে দিছে। ওকে, তার বডিটা এই লেভেলে ক্লোজ দিছে এবং এটার শ্যাডোটাও দেখেন জোনের ভিতরে। ওকে, আমি যদি এখানে একটা জোন টানি, যেটা আমি বলছিলাম, এখানে যদি একটা জোন টানি, জোনটা কিন্তু জোনের ভিতরেই কিন্তু আছে। এখন এখানে আসা মাত্রই যে আমরা আপের জন্য এন্ট্রি নেব এটাও না, অথবা ডাউনের জন্য এন্ট্রি নেব এটাও না। এখানে কি দেখতে হবে, যেমন ধরেন আমাদের এখানে যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, যেমন এখানে যদি একটা হ্যামার হয়, ধরেন এখানে একটা হ্যামার হয়েছে। ওকে, হ্যামার কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, এখানেও যেমন একটা হ্যামার হয়েছে, এখানেও একটা ধরেন হ্যামার হয়েছে, অথবা যে কোনো একটা বুলিশ ক্যান্ডেল হইতে পারে। তো এখানে একটা হ্যামার হয়েছে, হ্যামার একটা বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের পরে আমরা কি দেখব, শুধু বুলিশ ক্যান্ডেল হয়েছে এইটুকু কনফার্মেশন নিয়েও কিন্তু আমরা আপের জন্য ট্রেড করব না। কেন করব না, হ্যামারের পরে এখানে আবার কন্টিনিউ করতেই পারে, তো আমরা উইদাউট কনফার্মেশন কোনো জায়গাতেই কোনো কিছু করব না। এইখানে আমাদের একটা হ্যামার হয়েছে, এরপরে আমাদের কি দেখতে হবে, দেখতে হবে যে আমাদের স্ট্রং একটা কনফার্মেশন, ঠিক আছে? এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, হ্যামারের উপর একটা কি আছে, শ্যাডো আছে ধরেন, তো এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলটাকে কি করতে হবে, এই যে হ্যামারের শ্যাডোটা আছে, ঠিক আছে, এই যে শ্যাডোটা আছে, এটাকে কিন্তু ব্রেক করতে হবে। যদি বডি অ্যান্ড শ্যাডোকে ব্রেক করে, দেন আমরা এটাকে স্ট্রং কনফার্মেশন ধরতে পারি। এখান থেকে আমরা 5 মিনিট অথবা 3 মিনিটের এন্ট্রি কিন্তু ইজিলি নিতে পারি, তাহলে কিন্তু আমাদের
প্রফিটে থাকবো। ওকে, এখানে যদি আমাদের একটা বুলিশ ক্যান্ডেল হয় অ্যান্ড আমাদের স্ট্রং কনফার্মেশন চাই। ওকে, কনফার্মেশনটাও কিন্তু মাস্ট। আমরা যে শুধু হ্যামার দেখেই এন্ট্রি নিয়ে নেব আপের জন্য, এটা কিন্তু না, আমাদের স্ট্রং একটা কনফার্মেশনের প্রয়োজন আছে। তো এখানে আমরা কি দেখছি, একটা হ্যামার দেখছি এবং একটা স্ট্রং কনফার্মেশন দেখছি, যেটা কিনা আমাদের শ্যাডো এবং বডিকে ব্রেক আউট করছে। তো এখানে আমরা নির্দ্বিধায় আমরা কি করতে পারি, একটা মানে আপের জন্য এন্ট্রি নিতে পারি। এখন এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের যদি উপরে এত বড় শ্যাডো হয়, যদি উপরে এত বড় একটা শ্যাডো হয়, তাহলে কি এটাকে আমরা স্ট্রং কনফার্মেশন ধরবো? কখনোই না, কারণ আমরা জানি এটা কিসের প্রেসার, এটা একটা সেলার্সের প্রেসার। তো এখান থেকে এই পর্যন্ত সেলার্সের প্রেসার আছে, বডিটা মানে সেলার্সের প্রেসার থেকে বডিটা কিন্তু ছোট। তো এইখানে কিন্তু আমরা কখনোই আপের জন্য আবার এন্ট্রি নিব না, যে এইটার শ্যাডোকে ব্রেক করছে তো আমরা আপের জন্য এন্ট্রি নিয়ে নিলাম, এটাও কিন্তু করা যাবে না। ওকে, কারণ এখানে আমাদের স্ট্রং কনফার্মেশন কিনা, কনফার্মেশনটা কতটা স্ট্রং এটাও খেয়াল করতে হবে। ওকে, শ্যাডোটা যদি নিচে থাকে তাহলে কোনো সমস্যা নাই, কারণ নিচের শ্যাডো আমরা কি জানি, নিচের শ্যাডো মানে হচ্ছে বায়ার্সের প্রেসার, আর আমাদের তো এখানে বায়ার্সের প্রেসারই দরকার, যেহেতু আমরা আপের জন্য এন্ট্রি নিব। সেজন্য আমাদের নিচের শ্যাডো থাকলে কোনো সমস্যা নাই, যদি আমাদের উপরে শ্যাডো থাকে অনেক লম্বা, দেন আমরা ওটাকে স্কিপ করব। হতে পারে যদি আমরা এখানে শুধু এটা দেখে এন্ট্রি নিতাম যে বডি শ্যাডো দুইটাকে ব্রেক করছে, এখন আমরা এন্ট্রি নিলাম, এই শ্যাডোটাকে খেয়ালই করলাম না। হতে পারে এখন মার্কেট এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, এটুকু একটা ছোট বডি দিল, এখান থেকে কিন্তু মার্কেট আবার নিচেও মুভ করতে পারে। ওকে, কারণ এখানে পুরোটা কিন্তু সেলার্স প্রেসার এবং প্রিভিয়াসলি এইটুকু কিন্তু সেলার্স প্রেসার আছে, সেই অনুযায়ী এখানে সেলার্স প্রেসার মানে সেলার্সটা বেশি স্ট্রং হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের কনফার্মেশন যেটা নিব সেটাও কিন্তু আমাদের দেখতে হবে যে কতটা স্ট্রং, দেন আমরা কিন্তু এখানে লং এন্ট্রিটা নিতে পারি। তো এইখানে আসা মাত্রই একটা উইক সার্চে আমরা এখন 5 মিনিটের ডাউনে এন্ট্রি নিলাম বা আপে এন্ট্রি নিলাম, এটা কিন্তু করা যাবে না, আমাদের কনফার্মেশনটাও স্ট্রং হইতে হবে, এটাও দেখতে হবে। ওকে ওকে, মার্কেট দেখেন আমাদের এই যে সাপোর্ট জোনটা ছিল, মার্কেট কিন্তু আবার এখানে আসছে। হ্যাঁ, তো আমি এখানে একটা জোন ড্র করে নিই। ওকে, দেখেন মার্কেট কিন্তু এই জোনটাতে আসার পরে এখানে কি করতেছে, গ্যাপ ডাউন করছে, করে এই জোনটার নিচে কিন্তু আসতে পারে না, এখান থেকে আবার কি মুভ করতেছে। তো এখান থেকে যখন মুভ করতেছে আমরা এখানে দেখবো যে এখানে কোনো বুলিশ ক্যান্ডেল হচ্ছে কিনা, বুলিশ রিভার্সাল ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি কিনা। ওকে, যেমন এখানে দেখেন, এখানে কিন্তু একটা মর্নিং স্টার। ওকে, তো এখান থেকে মার্কেট উঠে যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা মর্নিং স্টার হয়েছে। দেন আমাদের এখানে দেখতে হবে এখানে কি হচ্ছে। ওকে, দেখেন অলমোস্ট কিন্তু আমাদের জোনটাকে মার্কেট কিন্তু ব্রেকআউট করতেছে। ওকে, তো এটা যদি ব্রেকআউট করতে পারে দেন আমরা ডাউনে এন্ট্রি নিতাম, বাট এটা এখনো ব্রেকআউট করেনি, এটা কিন্তু এখনো জোনের ভিতরে, তো আমরা এখানে এন্ট্রি নিব না। এবং আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু অনেক টাইম মার্কেট কি করছে, সাইডওয়েজ গেছে। এখানে ব্রেকআউট করার পরেও এইটার জন্য মার্কেট আবার সাইডওয়েজ যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। শুধু যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাছে আসবে আমরা এন্ট্রি মেরে দেবো, এটাও কিন্তু করলে চলবে না। ওকে, এখন দেখেন এটা যদি ব্রেক করে, ব্রেক করার 2-1 সেকেন্ড পরে মানে 2-1টা ক্যান্ডেল পরে আবার এখানে মানে কন্টিনিউ করতে পারে, বিকজ এইখানে কিন্তু মার্কেটের একটা কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি। এই লেভেলটাতে আবারও কিন্তু বায়ার সেলার্সের প্রেসার দুইটাই দেখা যেতে পারে। তো এইভাবে আপনারা হচ্ছে মার্কেটে বসে মার্কেটের বিষয়গুলো খেয়াল করবেন। অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আমরা রেজিস্ট্যান্সটা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের জোন, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ জোন, বডি এবং আমাদের সর্বোচ্চ শ্যাডোটাকে নিতে হবে এখানে। এখান থেকে মার্কেট বারবার রিভার্স নেবে, এটাই স্বাভাবিক। এখানে আসার পরে আমরা বেয়ারিশ ক্যান্ডেল দেখবো, বেয়ারিশ যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল আমরা এখানে দেখি, দেন আমরা এখানে উইথ কনফার্মেশন, হ্যাঁ কনফার্মেশন নিয়ে তারপরে এন্ট্রি করব, এমনি কিন্তু এন্ট্রি করব না। ওকে, তো আমাদের মার্কেটে এসে প্রথমে কাজ হচ্ছে আমাদের প্রিভিয়াসে মার্কেটে একটু আমরা দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ঠিকঠাক মতো কাজ করছে এটা কিভাবে বুঝবো, যে আমাদের যে সাপোর্ট আছে এগুলো মার্কেট মানে ফলো করছে কিনা, 2-3 বার বা এর বেশি ফলো করছে কিনা। একবার সাপোর্ট নিয়ে পরের বার এসে ওটাকে ফেক ব্রেকআউট দেয়, আবার রেজিস্ট্যান্সকে ফেক ব্রেকআউট দেয়, এরকম যদি ঘটনা বেশি ঘটে থাকে তাহলে আমরা ওই মার্কেটকে সিলেক্ট করব না, আমরা অন্য একটা মার্কেট সিলেক্ট করব। তারপরে যেমন ধরেন অনেক ডোজি ক্যান্ডেল হয়েছে, ওই টাইপের মানে মার্কেটকেও কিন্তু আমরা সিলেক্ট করবো না। এটা আমি লং ফ্রেমে আছি, যদি 1 মিনিটে যাই তাহলে আমরা ভালো বুঝতে পারবো যে এখানে মার্কেটের অবস্থা খারাপ। ঠিক আছে, মার্কেটের অবস্থা কিন্তু খারাপ, মার্কেট এখান থেকে কেবল ভালো হতে শুরু করছে। তো আমরা দেখবো লাস্ট 1 ঘন্টায় মার্কেট
ঠিকঠাক আছে কিনা। তো এখানে লাস্ট 1 ঘন্টায় মার্কেট মোটামুটি ঠিক হতে শুরু করেছে, মার্কেট কাজ করেছে। হ্যাঁ, মার্কেট কিন্তু এই সাপোর্টটাকে মানে রেসপেক্ট করছে। এখানে যদি আমরা একটা লাইন দিই, দেখেন এখান থেকে এই মার্কেট কিন্তু এই সাপোর্টে বারবার টাচ করে করে উপরে গেছে। তো এই সাপোর্ট কিন্তু কাজ করছে। তো এই মার্কেটকে আমরা অ্যানালাইজ করার জন্য বেছে নিতে পারি। এখন এখানে মার্কেট আবার উপরে গেছে, মার্কেট যদি এই লেভেলটাতে আবার আসে দেন আমরা দেখব। এখানে আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, একটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, যেটা বডি টু বডি টাচ থাকবে। সাপোর্টের জন্য আমাদের সর্বোচ্চ বডি টাচ এবং সর্বনিম্ন শ্যাডো টাচ থাকবে। তাহলে ওইটা আমাদের একটা জোন হয়েছে, সাপোর্ট জোন। এখন এর ভিতর থেকে এসে মার্কেট রিভার্স করবে। এর ভিতরে থাকলে আমরা ব্রেকআউট যদি ধরি, যেমন ধরেন অনেকে একটা লাইন ড্র করে, ধরেন আমি এটা আমি সাপোর্ট নিছি। ওকে, সাপোর্ট নেওয়ার পরে শুধু একটা লাইন দিয়ে যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝি, তাহলে কি ভুলটা হবে দেখেন। এখানে যদি আমি এটাকে সাপোর্ট ধরি, হ্যাঁ সাপোর্ট ধরলাম এটাকে, এখন আমি দেখতেছি এইখানে এসে আমাদের একটা ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, ব্রেকআউট হয়েছে। এখন ব্রেকআউট হয়েছে বিধায় এখানে যদি আমি ডাউনের জন্য এন্ট্রি নিতাম তাহলে কিন্তু লস করতাম। তো আমাদের শ্যাডোটাকেও কিন্তু ব্রেকআউট করতে হবে। এই যে শ্যাডোটা আছে, সাপোর্টের যে শ্যাডোটা আছে, এগুলো কিন্তু ব্রেক করতে হবে, কারণ শ্যাডো থেকেই কিন্তু আমাদের বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, এখান থেকে এখান পর্যন্ত ফুল বায়ার্স অ্যাক্টিভ। এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা আমাদের উড়াই দেওয়ার মতো কোনো বিষয় না, এটাও ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আমি যদি দেখি এইখানে কিন্তু ব্রেকআউট দেয়নি এটা। এখন আমি যদি দেখি এটা কিন্তু ব্রেকআউট না, এটা কি, এটা একটা কি জোনের মধ্যে আছে। এখন এটা সাপোর্ট জোনের ভিতরে আছে। সাপোর্ট জোনের ভিতর থাকার পর আমরা কি দেখলাম, এখানে আবারও গ্রিন ক্যান্ডেল দেখলাম এবং মার্কেট কি করছে, উপরে চলে গেছে, তাই না? এখানে যদি আমরা ব্রেকআউটে এন্ট্রি নিতাম ব্রেকআউট ভেবে, তাহলে কিন্তু এটা লস হয়ে যেত। তো আমাদের শুধু একটা লাইন টেনে সাপোর্ট যে হবে ওইরকম কিন্তু না, আমাদের সাপোর্ট জোনও হইতে পারে শ্যাডো সহ। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে মার্কেটের কি অবস্থা। মার্কেট অনেকটা সময় সাইডওয়েজ গেছে, এইটুকু পুরোটা কিন্তু একটা ইনডিসিশন মার্কেট। এটাকে আমরা না সেলার্স বুঝতে পারতেছে যে এখানে মার্কেটকে কোন দিকে নিয়ে যাব, আর বায়ার্সরাও বুঝতে পারতেছে না কোন দিকে নিয়ে যাব। এখানে এসে এখান থেকে এইটুকু সময় কিন্তু মার্কেট পুরোটা ইনডিসিশন ছিল। তারপরে এখানে সেলার্সরা এখানে বড় একটা প্রেশার দিয়ে মার্কেটকে ডাউনে নিয়ে গেছে, তাই না? তো এই লেভেলটাতেই কিন্তু এইখানে একটা আমাদের আবারও সাপোর্ট ক্রিয়েট করছে। ঠিক আছে, ওখানে যারা ইনডিসিশন ছিল, যারা বুঝতে পারতেছিল না বাই করবে কিনা, তারা কিন্তু এখানে ফুল অ্যাক্টিভ এই লেভেলটাতেই, কিন্তু দেখেন এই লেভেলটাতেই। ওকে, তো এই জন্য এটা একটা স্ট্রং লেভেল হয়ে গেছে। এটাকে কিন্তু বারবার মার্কেট এসে মানে ব্রেক করার চেষ্টা করছে কিন্তু পারেনি। আর এখান থেকে একদম মার্কেট কোথায় চলে গেছে দেখেন। আমাদের রেজিস্ট্যান্স যদি সাপোর্ট লেভেল হয় সেটা কিন্তু বেশি স্ট্রং হয়। ওকে, ধরেন এটা একটা দড়ির রেজিস্ট্যান্স, এখন এখানে এসে যদি মার্কেট এখানে এসে আবার সাপোর্ট নিয়ে চলে যায় তাহলে এটা একটা স্ট্রং সাপোর্ট হবে। সেম ভাবে আমাদের যদি এটা সাপোর্ট থাকে, মার্কেট যদি নিচে এসে এটাকে রেজিস্ট্যান্স বানায়, ওইটা কিন্তু আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স বা স্ট্রং এসএনআর লেভেল হবে। ওকে, আচ্ছা তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার সবার। এখন আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আপনারা লং টার্মে এন্ট্রি নেবেন। এইটা কিন্তু আমি লং টার্মের কথা বললাম যে 2-1টা টাচ বা 3-3টা টাচ ইটস এনাফ, বাট বেশি টাচ যদি 4-5টা টাচ হয় ওটা কিন্তু ব্রেক করার সম্ভাবনা আছে, ওইটা কিন্তু দুর্বল হয়ে যাবে। কারণ মার্কেট তো আর সারা জীবন এই সাপোর্টের মধ্যেই থাকবে না, তাই না? মার্কেট তো ব্রেক করবে। তো যখন অনেকগুলো টাচ হয়ে যাবে সেটা কিন্তু আবার খুব বেশি স্ট্রং হবে না। যদি এখানে ধরেন আরো 2-3টা টাচ থাকে তাহলে এটা কিন্তু স্ট্রং হবে না, কারণ এখানে এখন ব্রেকআউট করার সম্ভাবনা বেশি হবে। তো আমাদের 1টা বা 2টা টাচ, আমরা 3টা থেকে আমরা এন্ট্রিগুলো নিব। ওকে, বা 1টা টাচেও এন্ট্রি নিতে পারি, বাট 2টা টাচ থাকলে বেশি ভালো হয়। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স আই থিঙ্ক ক্লিয়ার। এটার সাথে আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটাও আমাদের এইটার সাথে রিলেটেড এবং খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি চান এটা নিয়ে আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাতে পারি, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এইটা নিয়ে ভিডিও বানাবো কিনা। ওকে, তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য সাপোর্ট রেজিস্ট্যান্স এবং কিভাবে ড্র করতে হয় এবং কিভাবে এন্ট্রিগুলো আপনারা নেবেন আমি বলে দিই। এটা কিন্তু আমি লং এন্ট্রির জন্য বুঝাইছি, আমি কিন্তু শর্ট এন্ট্রির জন্য বলিনি। হ্যাঁ, শর্ট এন্ট্রির জন্য যদি আপনারা ভিডিও চান তো আমি দিব, কারণ শর্ট এন্ট্রির জন্য আমাদের আরো ছোট ছোট লেভেল দেখতে হয়, যেমন কালার চেঞ্জ লেভেল, রাউন্ড নাম্বার লেভেল, অনেক কিছু দেখতে হয়। তো
তো আমি চাই যে আপনারা সবাই আগে লং প্র্যাকটিস করেন। যখন আপনাদের লংটা ক্লিয়ার থাকবে, লং এন্ট্রিগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে মার্কেট কোন দিকে যাবে এইটুকু টাইম ফ্রেমের মধ্যে, দেন আপনার জন্য আরও ইজি হয়ে যাবে যে আপনি শর্ট টাইম ফ্রেমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ 1 মিনিটের মধ্যে মার্কেট এটা কনফার্ম হতে পারে, ঠিক আছে না? তো আপনারা এটা দিয়ে আপাতত লং টার্মে প্র্যাকটিস করেন, দেন আমি আস্তে আস্তে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নেক্সট টাইমে আরও ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।